বিপ্লব হয়ে গেল বাংলাদেশে। এই বিপ্লবের মূল রহস্যটা কি জানেন? অন্যতম একটা রহস্য আপনারা দেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটি শহরে শহরে একটা নয়নাভিরাম দৃশ্য দেখা গিয়েছে। আমাদের এই ছেলেরা স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটির ছেলেরা একাকার হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে তারা একটা পরিচয়কে আত্মস্থ করে জালিমের মোকাবেলায় তারা মাঠে নেমেছিল। বুলেটের মোকাবেলায় বুক পেতে দিয়েছে। গুলি করবি কর, তোদের কাছে যত গুলি আছে আমাদের কাছে তার চেয়ে বেশি জীবন আছে। এইভাবে তারা রাজপথে দাঁড়িয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, এই আমাদের স্কুলের ছেলেরা, এই আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ঢাকার রাজপথে আযান দিয়ে আল্লাহর জন্য রাজপথকে পিচ ঢালা রক্তে ভেজা পথকে জায়নামাজ বানিয়ে নামাজ আদায় করেছে, সেজদায় লুটিয়ে পড়েছে, নামাজের পরে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে কান্নাকাটি করেছে। এক একটা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে একজন স্কুলের ছেলে, একটা ইউনিভার্সিটির ছাত্র, এমনকি মেয়েরা পর্যন্ত এমন ভাবে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, জানে না কিভাবে ইবাদত করতে হয়, জানে না কিভাবে নামাজ পড়তে হয়, হিজাবটা পর্যন্ত ঠিকভাবে বান্দার মাসআলা তার জানা নাই, কিন্তু তার হৃদয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য হৃদয়টা এত ব্যাকুল যে তার চোখের অশ্রুতে তার বুক ভাসতেছে। এই দুই শক্তি যখন আমাদের ছেলেরা একত্রিত করেছে, একদিকে জুলুমের মোকাবেলায় রক্ত দেওয়ার জন্য তারা হিম্মত করেছে, আরেকদিকে ওই রাজপথে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে কান্নায় তারা ভেঙে পড়েছে, চোখের অশ্রুতে বুক ভাসিয়ে রাজপথ ভাসিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন, আমি যেভাবে আবাবিলকে সাহায্য করেছিলাম আজ তোমাদের ছাত্র জনতাকে সাহায্য করলাম। এত বড় দানবীয় শক্তি, এত বিশাল দানবীয় শক্তি, নিজে এক দানব, তার পিছনে রয়েছে আরো এক বড় দানব। কেউ সরাইতে পারে না, কেউ তাকে সামান্য আঁচড় রাখতে পারে না। এত বড় বড় রাজনৈতিক দল, এত বড় বড় বিশ্ব শক্তি, কেউ তাকে নড়াইতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফারসালা আলাইহিম তাইরান আবাবিল, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানুষ, কিছু ছাত্র, তারা এমন একটা হিম্মত করলো, সাহস করলো, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে জুলুম এবং বৈষম্যকে উৎখাত করার আওয়াজ তুলেছিল। মনে রাখবেন, ইনসাফ, ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ গড়া, এটা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এই পৃথিবীতে চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহর বিধান ছাড়া, আল্লাহ প্রদত্ত ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। যারা জুলুমের উৎখাত করেছো, অন্যায়ের এই বাংলার মাটি থেকে উৎখাত করেছো, সকলকে বলবো, এই বিপ্লবকে যদি চূড়ান্তভাবে সার্থক করতে হয়, উপায় একটাই, বৈষম্যহীন আল্লাহ প্রদত্ত সমাজ ব্যবস্থা, ইসলামকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে বিপ্লবের সুফল স্থায়ী হবে। আর না হয় বিপ্লবের ফসল ঘরে তোলা যাবে না। শহীদ হয়েছে আমার সন্তানেরা, রক্ত দিয়েছে আমাদের সন্তানেরা, জীবন দিয়েছে আমাদের সন্তানেরা। আল্লাহ প্রদত্ত সমাজ ব্যবস্থার সেই বৈষম্যহীন ইনসাফপূর্ণ ব্যবস্থাকে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, চূড়ান্তভাবে যদি বাস্তবায়ন করতে না পারি, বিপ্লব আসবে, বিপ্লব যাবে, বৈষম্য দূর হবে না। আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে যে অশ্রু ফোঁটা, এটা আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। আর একটা হলো বুকের রক্তের ফোঁটা। এটা কোন রক্তের ফোঁটা? বান্দার বুক থেকে যেই রক্ত আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে গড়িয়ে পড়ে। মুমিনদের শক্তির মূল রহস্য এই জায়গায়। ইমানদার রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চোখের অশ্রু ছেড়ে রোনাজারি করে আল্লাহর সাহায্য কামনা করবে। দিনের বেলায় কান্নাকাটি নাই, দিনের বেলায় ফরিয়াদ আর হাজারি নয়, দিনের বেলায় আল্লাহর দিনের জন্য সিনা টান করে আবু সাঈদদের মতো বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। মুসলমান যখন এই দুই শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারে, মুসলমান যখন এই দুই শক্তিকে একতাবদ্ধ করতে পারে, একদিকে তার চোখের অশ্রু জড়ায়,
চোখ থেকে অশ্রু দেয় আল্লাহর কাছে ভালোবাসার জন্য, মুহাব্বতের জন্য, তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করার জন্য। একদিকে ইমানদার বান্দা তার মালিকের সঙ্গে হৃদয়ের গহীন থেকে প্রেম আর ভালোবাসার সম্পর্ক তৈরি করে, আবার একই সঙ্গে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য, দুনিয়ার উম্মতে মুসলিমার শৌর্য বীর্য রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি স্বীকার করতে যখন প্রস্তুত হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার রোম সম্রাট, রোমান সেনাপতি তার সৈনিকদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিল, মুসলমানদের শক্তির মূল রহস্য কোথায়? তোমরা কেন মুসলমানদের সঙ্গে পারো না? মুসলিমরা মুষ্টিময়, অল্প কিছু মুসলমান, হয়তো 20,000 30,000 মুসলমান, লক্ষ লক্ষ রোমান সৈনিক, তাদের কাছে সব আছে, অস্ত্র আছে, হাতিয়ার আছে, ট্রেনিং আছে, প্রযুক্তি আছে, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে 20,000 মুসলমানের কাছে 2.5 লক্ষ 5 লক্ষ কাফের বেঈমান, লক্ষ লক্ষ লাশ মাঠে ফেলে পালিয়ে যাও। কি কারণ? কোন রহস্যময় শক্তি মুসলমানদের সঙ্গে আছে? তখন একজন রোমান সৈনিক বলেছিল, আমি বলতে পারি মুসলমানদের শক্তির উৎসটা কোথায়। বলেছিল, বলো। তখন বলেছিল, হুম রুহবানুল লাইল ও ফুরসানুন নাহার। মুসলমানদের শক্তির উৎস হলো এই, আমরা যখন রাতের শেষ প্রহরে আমাদের সৈনিকরা ঘুমে অচেতন থাকে, মুসলমান সৈনিকরা তখন রাতের শেষ প্রহরে ঘুমে বিভোর হয়ে থাকে না। সমস্ত মুসলিম সৈনিকরা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে হৃদয়ের আকুতি দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। আর ওই মুসলমান রাতের অন্ধকারে যাদের চোখের অশ্রুতে আল্লাহর জমিন সিক্ত হয়েছিল, যাদের চোখের অশ্রুতে বুক ভেসেছিল, দিনের বেলায় তারা কান্নাকাটি করে না। দিনের বেলায় তারা আল্লাহর দিনের জন্য ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, তারা আল্লাহর দিনের জন্য ঘোড়সওয়ার হয়ে বাতিলের মোকাবেলায় ময়দানে জিহাদের জন্য অবতীর্ণ হয়ে যায়। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে যতদিন এই দুই শক্তির সমন্বয় আছে, যতদিন তারা রাতের বেলায় আল্লাহর প্রেমে মগ্ন থাকবে, দিনের বেলায় আল্লাহর দ্বীনের জন্য জিহাদে নিয়োজিত থাকবে, এই মুসলিম জাতিকে দুনিয়ার কোনো শক্তি পরাভূত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, কথা আমার এতটুকুই। আল্লাহ বলেছিলেন, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, হে ঈমানদার, তোমরা আসো আমার কাছে, আমি তোমাদেরকে সাহায্য করবার জন্য প্রস্তুত রয়েছি। তবে আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আমাদেরকে যেই কাজ করতে হবে, সকেট রেডি, প্লাগ আপনার হাতে রেডি, কিন্তু সব ঠিক আছে, সংযোগ হবে না, কাজ হবে না, মুসলমানরা মার খেতে থাকবে, লাঞ্ছিত হতে থাকবে, অপদস্থ হতে থাকবে, নিঃশেষ হতে থাকবে। যখনই মুসলমানরা এই প্লাগটাকে আল্লাহ পাকের কুদরতের সকেটের সাথে, আল্লাহর কুদরতি সকেটের সাথে, এই দুই শক্তির মাধ্যমে, চোখের অশ্রুর শক্তি, বুকের রক্তের শক্তি, আল্লাহর সঙ্গে গভীর প্রেম আর ভালোবাসা, ইশকের তাআল্লুকের শক্তি, আবার আল্লাহর দ্বীনের জন্য জিহাদে আত্মনিয়োগ করার শক্তি, এই দুটোর মাধ্যমে যখন আল্লাহর সঙ্গে সংযোগ কায়েম করবে, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। এই যে আগস্ট লোকদের সংস্পর্শে আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এবং তার স্মরণের মজলিস কায়েম হবে, সেই রকম এক মজলিসে আল্লাহ আমাদেরকে শামিল হওয়ার, শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি মূলত আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোনো মেহমান হিসাবে নয় এবং আলোচনা করার জন্যও নয়, মূলত দোয়া নেওয়ার জন্য। এবং আপনারা ঐতিহ্যবাহী এই টেকের হাটকে কেন্দ্র করে, বিশেষ করে মরহুম হযরত মাওলানা দিলাওয়ার হোসাইন আনসারী রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহ, এই আল্লাহওয়ালা মরহুম বুজুর্গের তার ফয়েজ এবং বরকত হাসিল করে এবং তার রেখে যাওয়া এই আমানত তাআল্লুক মা আল্লাহ,
তথা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার যে রিয়াজত এবং মুজাহাদার এক মেহনতের সিলসিলায় সম্পৃক্ত আছেন, এই সিলসিলা এবং এই ধারা যেন আরও শক্তিশালী হয় এবং নেককারদের পদাঙ্ক অনুসরণে কোরআন সুন্নাহর আলোকে যেন কাজ সামনের দিকে আরও শক্তিশালী হতে পারে, অগ্রসর হতে পারে, সেই মেহনতে শামিল হওয়ার জন্য আমি এখানে এসে হাজির হয়েছি। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল বাকারার একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যাবতীয় সব সমস্যার সমাধানের রাস্তা আল্লাহ বাতলে দিয়েছেন। দুইটা পদ্ধতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই দুই পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের ইহকালীন এবং পরকালীন সকল সমস্যার সমাধান করতে পারি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। এক কথায় আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য হাসিল করো। কারণ আল্লাহ যখন বলে দেন যে কামনা করো, তার অর্থ হলো আল্লাহ দিবেন, যে তোমরা এইভাবে চাও। আল্লাহ নিজেই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার, আল্লাহর কাছ থেকে সাহায্য গ্রহণ করার পদ্ধতি আল্লাহ নিজে বলে দিচ্ছেন। তো আল্লাহ যখন নিজে কোনো পদ্ধতি বলে দেন, আর ওই পদ্ধতি যদি আল্লাহর বান্দারা অনুসরণ করে, তাহলে আল্লাহর সেই বান্দারা কোশ্চিনকালেও ব্যর্থ হতে পারে না। কারণ আল্লাহ যেই পদ্ধতি শিখিয়ে দিলেন, সেই পদ্ধতিতে যখন আমি আল্লাহর কাছে চাইলাম, এরপরেও যদি আমি না পাই, পদ্ধতিটাই ব্যর্থ হয়ে যায়। নাউজুবিল্লাহ। সারা দুনিয়ার সব কিছু ব্যর্থ হতে পারে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত কোনো পথ ভুল হতে পারে না। আল্লাহর শেখানো কোনো তরিকা এটা ব্যর্থ হতে পারে না। এই জন্য যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরাতুল ফাতিহার মধ্যে মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের পথ চাওয়ার জন্য শিক্ষা দেওয়া হয়েছে, মানুষ যদি আল্লাহর সেই শিক্ষাকে অনুসরণ করে আল্লাহর কাছ থেকে সিরাতে মুস্তাকিম চাইতে পারে, তাহলে সেই মানুষ কোশ্চিনকালেও সিরাতে মুস্তাকিম থেকে বিভ্রান্ত হতে পারে না। ঠিক তেমনিভাবে আল্লাহ যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর কাছ থেকে সাহায্য হাসিল করার, আল্লাহর কাছ থেকে সাহায্য অর্জন করার, আমরা যদি সেই পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে আমরা অবশ্যই নিশ্চিতভাবেই এ কথা আমরা ইয়াকিন করতে পারি, শতভাগ নিশ্চয়তার সাথে আমরা এ কথা আস্থায় নিতে পারি যে আমরা আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করতে দেরি হবে, আল্লাহ পাকের গায়েবী মদদ, আল্লাহর সাহায্য আমার এবং আপনার শামিলে হাল হতে দেরি হবে না। আল্লাহ নিজেই যেহেতু পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কিন্তু বিষয়টা হলো যে আমাদের কাছে সবই ছিল, সবই আছে আমাদের কাছে, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো পালন করার অভাব। আমরা সেই পথে চলতে অভাব। পথ তৈরি আছে, পথ চলার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, কিন্তু আমরা সেই পথে চলতে আমাদেরই ত্রুটি আছে, সেই পথে চলতে আমাদেরই গাফলতি আছে। আমরা আমাদের গাফলতি আর আমাদের ত্রুটির কারণে এই পথে চলার যে সুফল, সেই সুফল থেকে আজকে আমরা বঞ্চিত হয়ে আছি। এবং এই বঞ্চনাই আজ আমাদের প্রধান সমস্যা। পৃথিবীতে, সারা দুনিয়াতে আমাদের যত সমস্যা, সারা পৃথিবীতে আজ উম্মতে মুসলিমা মজলুম, নিপীড়িত, নির্যাতিত। মুসলমানরা আজকে অন্যান্য জাতির কাছে তারা চরমভাবে নিগৃহীত। সারা দুনিয়া জুড়ে মুসলিম জাতির সংখ্যা এবং শক্তির অনুপাতে মুসলমানদের সেই সম্মান এবং মর্যাদা নাই। মুসলমানদের সেই সম্মান এবং মর্যাদা নাই।
না দুনিয়ার জীবনে মুসলমানদের সেই সফলতা আছে, না মুসলমানরা আখিরাতের এবং দ্বীনি দিক থেকে সফলতা এবং সম্মান অর্জন করতে পারছে। তার মূল কারণ ওইটাই যে আজকে উম্মতে মুসলিমা, আমরা মুসলিম জাতি আল্লাহর দেওয়া সেই পদ্ধতি থেকে আমরা দূরে সরে গিয়েছি। এই জন্য পদ্ধতি যতই নির্ভুল থাকুক না কেন, পথ যতই সঠিক থাকুক না কেন, যদি আমি আর আপনি সেই পথে না চলি তাহলে তো গন্তব্য পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর দেওয়া যেই সিস্টেম, যেই পদ্ধতি, সেই পদ্ধতির ব্যবহার করার, সেই পদ্ধতিতে চলবার সক্ষমতা অর্জন করতে হবে এবং সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আর যদি সেটা না হয়, আমি এক কথা বলতাম সবসময় যে আজকে আমরা আত্মপরিচয় ভোলা এক জাতিতে পরিণত হয়েছি। আমরা নিজেরাই নিজেদের পরিচয় জানি না। নিজেদের পরিচয় না জানা থাকার কারণে, আমাদের শক্তির উৎস জানা না থাকবার কারণে আজকে আমরা অনেক অনেক সাধারণ পর্যায়ে অনেক সাধারণ শক্তির কাছে আজকে আমরা পরাস্ত এবং পরাভূত হয়ে আছি। আমি অনেক সময় একটা গল্প বলতাম, বহুদিন আগে বলতাম, এখন অনেক বলি না। হঠাৎ এখন মনে পড়লো আবার সেই পুরাতন গল্পের কথা। এক ব্যক্তি কাঠুরিয়া, সে জঙ্গলে যায় কাঠ কাটতে। তো একবার এরকম কাঠ কেটে জঙ্গল থেকে ফিরে আসার সময় জঙ্গলের এক পাশে দেখে একটা বাঘের বাচ্চা, ছোট। তো সেই বাঘের বাচ্চাটাকে সে পেয়েছে। বাঘের বাচ্চার মা হয়তো কোথাও গিয়েছে বাঘের বাচ্চা রেখে, ছোট বাচ্চা সদ্য প্রসূত। তো ওই কাঠুরিয়া সে বাঘের বাচ্চাটাকে পেয়ে কোলে করে বাড়িতে নিয়ে আসছে। এখন বাঘের বাচ্চা তো বাড়িতে আনছে, কিন্তু এই বাঘের বাচ্চা সে পালবে কিভাবে? ছোট বাচ্চা, এর খাদ্যের ব্যবস্থা হবে কোত্থেকে? এর খাদ্য তো জঙ্গলে তার মায়ের মাধ্যমে তার ব্যবস্থা হয়। ছোট মাত্র বা সদ্য প্রসূত বাচ্চা, এ মায়ের দুধ খাবে, এইভাবে সেই বাঘের বাচ্চার প্রতিপালন হবে। এখন মানুষ যখন বাচ্চাটাকে ধরে বাড়িতে আনছে, এখন তো বাড়িতে এনে সে বিপাকে পড়ছে যে এই বাচ্চাকে সে লালন পালন করবে কিভাবে। ব্যাটারি নাই। لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মসজিদের ওই ইটা কি আসবে মসজিদের? হ্যাঁ, আরে তার ইটা ওই যে ইটা যদি বড় থাকে তো নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু লাইনটা দেওয়ার ব্যবস্থা করেন। আলোচনা করতে কিন্তু বন্ধ হয়ে গেছে, একটু টাইম দিয়ে একটু বইলা। ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি বলতেছিলাম একটা গল্পের কথা। তো কাঠুরিয়া বাঘের বাচ্চাটা বাড়িতে আনছে। এখন এই বাঘের বাচ্চা সে লালন পালন করবে কিভাবে? তো সে দেখলো হঠাৎ করে, তার লক্ষ্য করে যে তার বাড়িতে ছাগলের বাচ্চা আছে। তো ছাগলের ছোট ছোট বাচ্চা এগুলো কি খায়? ছাগলের দুধ খায়। তো সে চিন্তা করে দেখলো যে বাঘের বাচ্চাটাকে দেখি তো সে ছাগলের দুধ খায় কিনা। তো বাঘের বাচ্চাটাকে নিয়ে ছাগলের ওলানের সাথে তার মুখ লাগাইয়া দিছে। এখন বাঘের বাচ্চার পেটে ক্ষুধা, মুখে যখন দুধ পড়েছে, তো এটা তো আর বাঘের বাচ্চার দেখার দরকার নাই, এটা বাঘের দুধ না ছাগলের দুধ। তো সে ছাগলের দুধ খাওয়া শুরু করছে, তার পেট ভরে গেছে। তো সমস্যার সমাধান হয়ে গেল যে ছাগলের দুধ খেয়ে বাঘের বাচ্চা বড় হইতেছে। তো এইভাবে ছাগলের সাথে বাঘের বাচ্চা থাকতে থাকতে ছাগলের বাচ্চাও বড় হয়, বাঘের বাচ্চাও বড় হয়। যখন বাচ্চাগুলো একটু বড় হয়েছে, তো কিছুটা বড় হইলেই তো ছাগলের বাচ্চার মাথায় শিঙ্গ যায়, কিন্তু বাঘের বাচ্চার মাথায় কি শিঙ্গ যায়? তো এখন ছাগলের যখন শিঙ্গ যাইছে, তো ছাগলের একটা স্বভাব হলো নতুন নতুন যখন শিঙ্গ যায় তখন ছাগলের বাচ্চা খুব বেশি গুতাগুতি করে, যেটার পায় সেখানেই গুতা দেয়। নতুন পানি উঠলে যখন ব্যাঙের লাফালাফি বাড়ে, নতুন ক্ষমতা পাইলে রাজনৈতিক নেতা পাতি নেতাদের উৎপাত বাড়ে, আর ছাগলের বাচ্চার শিঙ্গ যাইলে ছাগলের বাচ্চার উৎপাত বাড়ে। তো এই ছাগলের বাচ্চা শিঙ্গ জানার কারণে গুতাগুতি করে একটা আরেকটার সাথে, গুতাগুতি করতে করতে বাঘের বাচ্চার সাথে গুতাগুতি করে। তো বাঘের বাচ্চারা যখন ছাগলের বাচ্চা গুতা দেয়, তো বাঘের বাচ্চাও গুতা দিতে আসে। এখন বাঘের বাচ্চার মাথায় তো নাই শিং, ও ছাগলের গুতা দিলে ও নিজেই ব্যথা পায়, ব্যথা পায় আর কান্দে, আর অপেক্ষা করে যে আল্লাহ তুমি আমার দুটো শিং দাও, এই শিং দিয়ে আমি ছাগলের গুতাবো। এখন বলেন বাঘের বাচ্চা কতদিন পর্যন্ত দোয়া করলে আল্লাহ ওর মাথায় শিং দিবে? কোনোদিন হবে? এখন বাঘের বাচ্চা তো এটা জানে না, ও তো ছাগলের বাচ্চার সাথে ও মারামারিতে পারে না, এই জন্য এখন সে আল্লাহর কাছে দোয়া করে, খতমে খাজে গান পরে, কত কিছু করে যে আল্লাহ তুমি আমার দুইটা শিং দাও, আমি ছাগলের সাথে পারতেছি না। তো এরকম ভাবে একদিন মাঠের মধ্যে সব ছাগলের বাচ্চার সাথে বাঘের বাচ্চাও খেলতেছে,
আর ছাগলের বাচ্চার গুতা খেয়েও কাঁদতেছে। সব ছাগলের বাচ্চা গুতায় আর বাঘের বাচ্চা কাঁদে। দূর থেকে বড় একটা বাঘ এই দৃশ্য দেখছে। ও দেখে বলে যে কোন যুগ পড়লো যে ছাগলে বাঘের বাচ্চারে গুতায় আর বাঘের বাচ্চা ছাগলের গুতা খেয়ে কাঁদে। এখন ওই বড় বাঘটা কাছে আসছে, কাছে এসে ভালো করে তামসাটা দেখছে ঘটনাটা কি। যখন বাঘ এসে কাছে এসে একটা গর্জন দিয়েছে, একটা হুঙ্কার দিয়েছে, তো বাঘের এক হুঙ্কারে তো পাহাড় পর্যন্ত কেঁপে উঠে। বাঘের গর্জনের মধ্যে আল্লাহ পাক সেই শক্তি রেখেছেন। বাঘের গর্জন যখন ছাগল শুনেছে তো সব ছাগলের পাল জান প্রাণ নিয়ে দৌড়াইতে আরম্ভ করছে, ভাগতে আরম্ভ করছে, পালাইতে আরম্ভ করছে। এখন ছাগলও পালায়, ছাগলের বাচ্চাও পালায়, সাথে সাথে বাঘের বাচ্চাও পালায়। এখন বড় বাঘটা দূর থেকে দৌড়ে আসছে। আজকে সে কোনো ছাগল শিকার করতে আসে নাই, আজকে সে আসছে স্বজাতির সম্মান উদ্ধার করতে। এই জন্য এসেছে, কোনো ছাগলকে খাবলা বেড়া ধরে নাই, বাঘের বাচ্চাটা ধরছে। ধরে জিজ্ঞেস করছে, এই তুই ছাগলের বাচ্চার গুতা খেয়ে কান্দোস কেন? এখন বাঘের বাচ্চা বলে যে ওর মাথায় শিং আছে, আমার গুতা দেয়, আমি গুতা দিতে গেলে আমি আরো ব্যথা পাই, এই জন্য কান্দি, আমার মাথায় তো শিং নাই। বাঘটা বুঝতে পারছে যে এই বাঘের বাচ্চার সমস্যাটা আসলে কোথায়। ওর সমস্যা হলো ও মনে করতেছে যে ছাগলের শক্তি যেরকম ওর শিংয়ের মধ্যে, বাঘের শক্তিও বুঝি শিংয়ের মধ্যে। এই জন্য ও শিং গজানোর অপেক্ষায় আছে। তো এই অপেক্ষা কোনোদিন শেষ হবে? এখন ওর সমস্যার সমাধান কি? বড় বাঘটা চিন্তা করলো ওর সমস্যার সমাধান একটা জায়গায়, সেটা হলো ওকে ওর আত্মপরিচয় শিক্ষা দিতে হবে। ওকে ওর পরিচয় শিখাতে হবে যে তুই তো ছাগলের বাচ্চা না, তুই হলি বাঘের বাচ্চা। তোর সমস্যার সমাধান ছাগলের শিংয়ের মধ্যে নাই, তোর সমস্যার সমাধান তো অন্য জায়গায় আছে। ওই বাঘের বাচ্চাটাকে ধরে ওরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায়, গিয়ে বলছে তুই পুকুরে নাম। এখন তো বাঘের বাচ্চা পুকুরে নামে না, ও থাকছে সারা জীবন ছাগলের সাথে, চরিত্র হয়েছে ওর ছাগলের মতো। ও ঘাটলায় নামতে চায় না, গলায় রশি বেঁধে টানলে ঘাড় ছিঁড়ে যাবে, কিন্তু ও পুকুরে নামতে চায় না। এখন বড় বাঘটা ওরে জোর করে গলায় ঘাড়ে কামড় দিয়ে পানির সামনে নিয়ে বলছে পানি খা। ও যখন পুকুরের স্বচ্ছ পানিতে, ঘাটলার পানিতে যখন মুখ দিয়েছে, সেই পানির মধ্যে ওর চেহারা ছবি ভেসে উঠছে। ওর চেহারা দেখেও প্রথম নিজে আতঙ্কিত হয়ে গেছে, ওরে ভয়ঙ্কর বাঘের মতো দেখা যায়। ও পরে লক্ষ্য করে দেখা যায় আমারই চেহারা, এটা তো আমারই প্রতিচ্ছবি, আমারই প্রতিবিম্ব পানিতে ভেসে উঠছে। এটা যখন দেখছে তখন ওর ভাবসাব বদলে গেছে। ও এখন অন্যভাবে হাঁটে, অন্যরকম ওর ভাবসাব। এখন বড় বাঘটা জিজ্ঞাসা করে, এই পানির মধ্যে কিছু দেখলি? হ্যাঁ দেখেছি। কি দেখেছিস? আমি আমার চেহারা দেখেছি। কয় তোর চেহারা কিরকম? ছাগলের মতো? কয় না ওস্তাদ, আমার চেহারা তো ছাগলের মতো না, আমার চেহারা তো আপনার মতো। কয় হ্যাঁ, এবার তুই লাইনে এসেছিস। দেখ, তুই ছাগল না, তুই ছাগলের বাচ্চা না। আল্লাহ পাক তোকে দুনিয়াতে ছাগলের গুতা খেয়ে কান্নার জন্য সৃষ্টি করেন নাই। তুই আর আমি, আমরা হলাম এক জাত, আর আমাদের জাতের নাম হলো বাঘের জাত। বাঘের জাত দুনিয়াতে ছাগলের দাবরানি খেয়ে, ছাগলের গুতা খেয়ে, ছাগলের আক্রমণে পর্যদস্ত হয়ে কান্না করার জাতি নয়। তুই অপেক্ষায় আছিস যে কবে তোর মাথায় ছাগলের মতো শিং গজাবে। গাধাজানি কথাকার, বাঘের মাথায় কোনোদিন শিং গজায়? আর বাঘ কি, বাঘের শক্তি কি তার শিংয়ের মধ্যে? বাঘের শক্তি হলো তার পাঞ্জার মধ্যে, বাঘের শক্তি হলো তার হুঙ্কারের মধ্যে, বাঘের শক্তি হলো তার দাঁতের মধ্যে। আরে বাঘের বাচ্চা, একবার তুই তোর স্বপরিচয় নিয়ে, স্বমহিমায় নিজের আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়া। একটা গর্জন দে, তোর এক গর্জনে হাজার নয় লক্ষ কোটি ছাগলের বাচ্চা দৌড়ে পালাবার পথ খুঁজে পাবে না। মুহতারাম হাজরিন, মুখতাসার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন
মুসলিম উম্মাহকে সৃষ্টি করেছিলেন একটা শক্তি দিয়ে। আজ মুসলমানরা তাদের সেই শক্তির উৎস ভুলে গিয়ে দুনিয়ার ছাগলের জাত সমস্ত বেঈমান কাফের মুশরিকদের অন্ধ অনুকরণে লিপ্ত হয়ে মুসলমানরা আজকে বাঘের জাত হয়েও ভেড়ার পালে পরিণত হয়েছে। কারণ মুসলমানরা তাদের শক্তির উৎস জানে না, মুসলমানরা তাদের শক্তির প্রকৃত আত্মপরিচয় জানে না, বরং তারা ছাগল আর ভেড়ার অনুকরণে সারা জীবন তারা ছাগলের সাথে থাকতে থাকতে মুসলমান বাঘের জাত হয়ে অপেক্ষা করতেছে যে কবে তার মাথায় ওরকম ছাগলের মতো সিং গজাবে, কবে তার মাথায় দুনিয়ার এই সকল জাগতিক বাহ্যিক উন্নতি আসবে, কবে তাদের হাতে ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত প্রযুক্তি আসবে, সেদিন তারা দুনিয়ার কুফরি শক্তির সঙ্গে লড়াই করবে। ও দুনিয়ার মুসলিম উম্মার আগামী প্রজন্মের সিংহ শার্দুল সন্তানেরা, মনে রেখো মুসলমানরা অতীতেও কোনোদিন প্রযুক্তির সাহায্যে কাফেরদেরকে শাসন করে নাই, আজও পারবে না। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা কুফরি শক্তিকে নির্মূল করতে হলে কুফরি শক্তির বানানো প্রযুক্তির সাহায্যে উম্মতে মুসলিমা দুনিয়া শাসন করতে পারবে না। মুসলমানদেরকে আল্লাহ পাক একটা স্বকীয় শক্তি দান করেছেন, ভিন্ন শক্তি। উম্মতকে সেই শক্তিতেই বলিয়ান হতে হবে। আমাদের আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শক্তির সন্ধান দিয়েছেন। আল্লাহ বলেছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুসলমান, তোমরা যদি দুনিয়ার সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার পার্থিব শক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিবেন না। তোমাদের বিজয়ের প্রকৃত রহস্য হলো এই, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবী শক্তিকে নিজেদের সঙ্গে নিতে হবে। আল্লাহর সাহায্য এবং আল্লাহর শক্তি যখন মুসলমানরা নিজেদের সপক্ষে অর্জন করতে সক্ষম হবে, সেদিন থেকেই পৃথিবীর ইতিহাস বদলাতে আরম্ভ করবে। সেদিন থেকে মুসলমানদের ইতিহাস নতুন করে লেখা হতে আরম্ভ করবে। আল্লাহ বলেছেন তোমরা দুইটা জিনিস রপ্ত করো, দুই জিনিস রপ্ত করলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য নেমে আসবে। যেরকম ধরেন, এই যে দেখেন আমরা একটা সংকটে পড়লাম, বিদ্যুতের সংকট। কিসের সংকট? বিদ্যুতের সংকট। মাইক চলে না, সব আছে, বক্তা আছে, মাউথ আছে, হর্ন আছে, সব ঠিক আছে, মাইক চলে না, কথা হয় না। কেন? সংযোগ নাই। কি নাই? আরে সংযোগ নাই, বাকি তো সবই ছিল। কোনো কিছুর অভাব ছিল নাকি? সংযোগ। সংযোগ মানে কি? নেগেটিভ আর পজিটিভ দুইটা লাইন একটা সকেট দিয়ে, একটা কি বলে এটাকে, সকেটের সাথে কি লাগায়? প্লাগ লাগায়। একটা প্লাগের মাধ্যমে সকেটের সাথে সংযোগটা তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু চলতে আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গায়েবী শক্তির একটা সকেট তৈরি করে রেখেছেন, আর বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহাশক্তির সাথে সংযোগ তৈরি করার জন্য একটা প্লাগ দিয়েছেন। সেই প্লাগটা সকেটের সাথে সংযুক্ত করে দিলেই গায়েবের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের শক্তি বান্দার জন্য জমিনে নেমে আসবে। তার প্রথম শক্তি হলো ইস্তাইনু বিস-সাবর, সবরের শক্তি অর্জন করো। সবর মানে শুধু এটা নয় যে মাইর খাইছি এবার ভিজাবিলাইয়ের মতো পড়ে থাকি, না। সবরের মূল অর্থই হলো এই যে আল্লাহর পথে, হকের পথে চলতে গিয়ে, সত্যের পথে চলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে তোমার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, ঝড় আসবে, ঝাপটা আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে। সকল ঝড় ঝাপটাকে মোকাবেলা করে পাহাড়ের মতো হকের পথে অটল থাকতে হবে। এটাই হলো প্রকৃত সবর। ওয়াহাযিহি হাকিকাতুস সবর। এটাই হলো আসল সবর। এটাই হলো আসল সবর। হকের পথে চলতে গিয়ে, আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে যত প্রতিকূলতাই আসুক, সমস্ত প্রতিকূলতার মোকাবেলা করে তোমাকে হকের ঝান্ডা ধরে পড়ে থাকতে হবে। সব দিতে পারি, জীবন দিতে পারি, সম্পদ দিতে পারি, দুনিয়ার সব কিছু দিতে পারি, ঈমান দিতে পারি না। এই যখন মুসলমান ঈমানদার এইভাবে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে নিয়ে, ঈমানকে বুকে নিয়ে যখন পড়ে থাকে, এটার নাম হলো সবরের শক্তি।
আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি স্বীকার করার শক্তি, এটাই হলো সবরের শক্তি। আল্লাহ বলেছেন এই শক্তি একটা শক্তি হলো, আরেকটা শক্তি হলো ওয়াস্তাঈনু বিসসালাত, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে তুমি সাহায্য অর্জন করো। নামাজের মাধ্যমে অর্থ হলো যে আল্লাহর কাছে তুমি মাথা ঠোকাও, আল্লাহর দরবারে মাথা ঠোকাও, কুদরতি কদমে সেজদা দাও, আল্লাহর কাছে তুমি রোনাজারি করো, আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করো। একদিকে তুমি ত্যাগ আর কোরবানি স্বীকার করো, আরেকদিকে তুমি আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ো। একদিকে তুমি আল্লাহর জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করো, আরেকদিকে তুমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ো। এটাকে এক হাদিসের মধ্যে একটু ভিন্ন ভাষায় বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে দুটি ফোঁটা যত বেশি প্রিয়, অন্য কোনো জিনিস এত প্রিয় নয়। এক নম্বর হলো অশ্রু ফোঁটা, চোখের পানির ফোঁটা, যেই পানি আল্লাহর কোনো বান্দার চোখ থেকে শুধুমাত্র আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে, আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে যে অশ্রু ফোঁটা, এটা আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। আরেকটা হলো বুকের রক্তের ফোঁটা। এটা কোন রক্তের ফোঁটা? বান্দার বুক থেকে যেই রক্ত আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে গড়িয়ে পড়ে। মুমিনদের শক্তির মূল রহস্য এই জায়গায়। ইমানদার রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চোখের অশ্রু ছেড়ে রোনাজারি করে আল্লাহর সাহায্য কামনা করবে। দিনের বেলায় কান্নাকাটি নাই, দিনের বেলায় ফরিয়াদ আর হাজারি নয়, দিনের বেলায় আল্লাহর দ্বীনের জন্য সিনা টান করে আবু সাঈদদের মতো বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। মুসলমান যখন এই দুই শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারে, মুসলমান যখন এই দুই শক্তিকে একতাবদ্ধ করতে পারে, একদিকে তার চোখের অশ্রু জড়ায়, চোখ থেকে অশ্রু দেয় আল্লাহর কাছে ভালোবাসার জন্য, মুহাব্বতের জন্য, তাআল্লুক মাআল্লাহর জন্য, আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করার জন্য। একদিকে ইমানদার বান্দা তার মালিকের সঙ্গে হৃদয়ের গহীন থেকে প্রেম আর ভালোবাসার সম্পর্ক তৈরি করে, আবার একই সঙ্গে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য, দুনিয়ার উম্মতে মুসলিমার শৌর্য বীর্য রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি স্বীকার করতে যখন প্রস্তুত হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার রোম সম্রাট, রোমান সেনাপতি তার সৈনিকদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিল, মুসলমানদের শক্তির মূল রহস্য কোথায়? তোমরা কেন মুসলমানদের সঙ্গে পারো না? মুসলিমরা মুষ্টিময়, অল্প কিছু মুসলমান, হয়তো 20,000 30,000 মুসলমান, লক্ষ লক্ষ রোমান সৈনিক, তাদের কাছে সব আছে, অস্ত্র আছে, হাতিয়ার আছে, ট্রেনিং আছে, প্রযুক্তি আছে, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে 20,000 মুসলমানের কাছে 2.5 লক্ষ 5 লক্ষ কাফের বেঈমান, লক্ষ লক্ষ লাশ মাঠে ফেলে পালিয়ে যাও। কি কারণ? কোন রহস্যময় শক্তি মুসলমানদের সঙ্গে আছে? তখন একজন রোমান সৈনিক বলেছিল, আমি বলতে পারি মুসলমানদের শক্তির উৎসটা কোথায়। বলেছিল বলো। তখন বলেছিল হুম রুহবানুল লাইল ও ফুরসানুন নাহার। মুসলমানদের শক্তির উৎস হলো এই, আমরা যখন রাতের শেষ প্রহরে আমাদের সৈনিকরা ঘুমে অচেতন থাকে, মুসলমান সৈনিকরা তখন রাতের শেষ প্রহরে ঘুমে বিভোর হয়ে থাকে না, সমস্ত মুসলিম সৈনিকরা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে হৃদয়ের আকুতি দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। আর ওই মুসলমান রাতের অন্ধকারে যাদের চোখের অশ্রুতে আল্লাহর জমিন সিক্ত হয়েছিল, যাদের চোখের অশ্রুতে বুক ভেসেছিল, দিনের বেলায় তারা কান্নাকাটি করে না। দিনের বেলায় তারা আল্লাহর দ্বীনের জন্য ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, তারা আল্লাহর দ্বীনের জন্য ঘোড়সওয়ার হয়ে বাতিলের মোকাবেলায় ময়দানে জিহাদের জন্য অবতীর্ণ হয়ে যায়। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে যতদিন এই দুই শক্তির সমন্বয় আছে, যতদিন তারা রাতের বেলায় আল্লাহর প্রেমে মগ্ন থাকবে, দিনের বেলায় আল্লাহর দ্বীনের জন্য জিহাদে নিয়োজিত থাকবে, এই মুসলিম জাতিকে দুনিয়ার কোনো শক্তি পরাভূত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, কথা আমার এতটুকুই।
আল্লাহ বলেছিলেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, হে ঈমানদার তোমরা আসো আমার কাছে, আমি তোমাদেরকে সাহায্য করবার জন্য প্রস্তুত রয়েছি। তবে আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আমাদেরকে যেই কাজ করতে হবে, সকেট রেডি, প্লাগ আপনার হাতে রেডি, কিন্তু সব ঠিক আছে, সংযোগ হবে না, কাজ হবে না, মুসলমানরা মার খেতে থাকবে, লাঞ্ছিত হতে থাকবে, অপদস্থ হতে থাকবে, নিঃশেষ হতে থাকবে। যখনই মুসলমানরা এই প্লাগটাকে আল্লাহ পাকের কুদরতের সকেটের সাথে, আল্লাহর কুদরতি সকেটের সাথে, এই দুই শক্তির মাধ্যমে, চোখের অশ্রুর শক্তি, বুকের রক্তের শক্তি, আল্লাহর সঙ্গে গভীর প্রেম আর ভালোবাসা, ইশকের তাআল্লুকের শক্তি, আবার আল্লাহর দ্বীনের জন্য জিহাদে আত্মনিয়োগ করার শক্তি, এই দুটোর মাধ্যমে যখন আল্লাহর সঙ্গে সংযোগ কায়েম করবে, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। এই যে আগস্ট বিপ্লব হয়ে গেল বাংলাদেশে, এই বিপ্লবের মূল রহস্যটা কি জানেন? অন্যতম একটা রহস্য আপনারা দেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটি শহরে শহরে একটা নয়নাভিরাম দৃশ্য দেখা গিয়েছে। আমাদের এই ছেলেরা স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটির ছেলেরা একাকার হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে তারা একটা পরিচয়কে আত্মস্থ করে জালিমের মোকাবেলায় তারা মাঠে নেমেছিল। বুলেটের মোকাবেলায় বুক পেতে দিয়েছে। গুলি করবি কর, তোদের কাছে যত গুলি আছে আমাদের কাছে তার চেয়ে বেশি জীবন আছে। এইভাবে তারা রাজপথে দাঁড়িয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, এই আমাদের স্কুলের ছেলেরা, এই আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ঢাকার রাজপথে আযান দিয়ে আল্লাহর জন্য রাজপথকে পিচ ঢালা রক্তে ভেজা পথকে জায়নামাজ বানিয়ে নামাজ আদায় করেছে, সেজদায় লুটিয়ে পড়েছে, নামাজের পরে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে কান্নাকাটি করেছে। এক একটা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে একজন স্কুলের ছেলে, একটা ইউনিভার্সিটির ছাত্র, এমনকি মেয়েরা পর্যন্ত এমনভাবে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, জানে না কিভাবে ইবাদত করতে হয়, জানে না কিভাবে নামাজ পড়তে হয়, হিজাবটা পর্যন্ত ঠিকভাবে বান্দার মাসআলা তার জানা নাই, কিন্তু তার হৃদয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য হৃদয়টা এত ব্যাকুল যে তার চোখের অশ্রুতে তার বুক ভাসতেছে। এই দুই শক্তি যখন আমাদের ছেলেরা একত্রিত করেছে, একদিকে জুলুমের মোকাবেলায় রক্ত দেওয়ার জন্য তারা হিম্মত করেছে, আরেকদিকে ওই রাজপথে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে কান্নায় তারা ভেঙে পড়েছে, চোখের অশ্রুতে বুক ভাসিয়ে রাজপথ ভাসিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন, আমি যেভাবে আবাবিলকে সাহায্য করেছিলাম, আজ তোমাদের ছাত্র জনতাকে সাহায্য করলাম। এত বড় দানবীয় শক্তি, এত বিশাল দানবীয় শক্তি, নিজে এক দানব, তার পিছনে রয়েছে আরো এক বড় দানব। কেউ সরাইতে পারে না, কেউ তাকে সামান্য আঁচড় রাখতে পারে না। এত বড় বড় রাজনৈতিক দল, এত বড় বড় বিশ্ব শক্তি, কেউ তাকে নড়াইতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফারসালা আলাইহিম তাইরান আবাবিল, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানুষ, কিছু ছাত্র, তারা এমন একটা হিম্মত করলো, সাহস করলো, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে জুলুম এবং বৈষম্যকে উৎখাত করার আওয়াজ তুলেছিল। মনে রাখবেন, ইনসাফ, ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ গড়া, এটা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এই পৃথিবীতে চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহর বিধান ছাড়া, আল্লাহ প্রদত্ত ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। যারা জুলুমের উৎখাত করেছো, অন্যায়ের এই বাংলার মাটি থেকে উৎখাত করেছো, সকলকে বলবো, এই বিপ্লবকে যদি চূড়ান্তভাবে সার্থক করতে হয়, উপায় একটাই, বৈষম্যহীন আল্লাহ প্রদত্ত সমাজ ব্যবস্থা, ইসলামকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে বিপ্লবের সুফল স্থায়ী হবে। আর না হয় বিপ্লবের ফসল ঘরে তোলা যাবে না। শহীদ হয়েছে আমার সন্তানেরা, রক্ত দিয়েছে আমাদের সন্তানেরা, জীবন দিয়েছে আমাদের সন্তানেরা। আল্লাহ প্রদত্ত সমাজ ব্যবস্থার সেই বৈষম্যহীন ইনসাফপূর্ণ ব্যবস্থাকে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, চূড়ান্তভাবে যদি বাস্তবায়ন করতে না পারি, বিপ্লব আসবে, বিপ্লব যাবে, বৈষম্য দূর হবে না। আমি আমার কথা সমাপ্ত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এই সরমঙ্গল টেকেরহাটের আল্লামা দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই মার্কাজকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন
এইরকম একদল জিন্দা দিল ইমানদার সৈনিকদের দ্বারা আল্লাহ ভরপুর করে দেন, যারা রাতের বেলা আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির করতে করতে হৃদয় জুড়ে আল্লাহর ভালোবাসা এবং আবেগ আসবে, চোখের অশ্রুতে তাদের বুক ভাসবে। আবার তারাই আল্লাহর দ্বীনকে দুনিয়াতে চিন্তা করার জন্য জিহাদের ময়দানে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, বাংলাদেশ মুজাহিদ পরিষদকে আল্লাহ পাক কবুল করেন, এবং এই দরবারের যারা রয়েছেন হযরত পীর সাহেব হুজুর সহ তার সকল মুরিদান এবং তার সকল সাথী সঙ্গীকে, তার সকল মুতাকিদিন ভক্তবৃন্দকে আল্লাহ পাক তার এই যুগে আখিরি যুগে তার দ্বীনের খিদমতের জন্য হকের পথে আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।